হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফিজিক্স রেমেডি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা সার্কুলার মোশনের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। তো দেখো, প্রিভিয়াস লেকচারে অলরেডি ভার্টিক্যাল সার্কুলার মোশন আমরা করেছি। তো আজকের ক্লাসে আমরা ভার্টিক্যাল সার্কুলার মোশনে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে টাইপের কোশ্চেন গুলো হয় সেগুলো ডিসকাস করব, এবং আমাদের লোয়েস্ট পয়েন্টের ভেলোসিটি কত হলে বিভিন্ন পজিশনে টেনশন কি কি হবে সেগুলো আমরা আজকে করব। ওকে, লেটস স্টার্ট। সার্কুলার মোশন এবং ভার্টিক্যাল। আচ্ছা, দেখো, অলরেডি আমরা প্রিভিয়াস লেকচারে আমরা ডিসকাস করেছি যে একটা স্ট্রিং এর লেন্থ যদি এল হয়, অবজেক্টের মাস এম হয়, এখানকার ভেলোসিটি ভি এর ভ্যালু যদি √5gl হয়, তাহলে সেই ভেলোসিটির জন্য এটা একটা ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট করবে, তাই তো? সিমিলারলি যদি আমার স্ট্রিং এর লেন্থ এল হয়, মাস এম হয়, এবং ইনিশিয়াল পজিশনে ভেলোসিটি যদি √2gl হয়, তাহলে এটা একটা সেমি সার্কেল হবে। অর্থাৎ এই যে স্ট্রিংটা আছে এবং এই অবজেক্টটা আছে সেটা সেমি সার্কেল অবধি গিয়ে তারপরে সেখান থেকে আবার ব্যাক করবে। তার মানে এই পজিশনে ভেলোসিটি হচ্ছে 0 হবে, সেমি সার্কেল। এবং থার্ড কেস হচ্ছে যদি আমাদের ইনিশিয়াল এটার আমাদের লেন্থ এল, মাস এম, ইনিশিয়াল ভেলোসিটি ভি এ যদি আমাদের 5gl এর থেকে কম এবং √2gl এর থেকে বেশি হয়, অর্থাৎ ভি এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান √2gl অ্যান্ড লেস দ্যান √5gl, তাহলে কি হবে? এটা হচ্ছে গিয়ে আমাদের এইরকম একটা কোনো পজিশন অবধি গিয়ে তারপরে সেটা স্ল্যাক করে যাবে, তাই তো? মানে আমাদের √5gl যদি আমরা দিতে পারি সার্কেল হবে, √2gl যদি আমরা দিতে পারি তাহলে সেমি সার্কেল হবে। তাহলে 2gl আর 5gl এর মাঝে কোনো একটা ভ্যালু যদি আমাদের লোয়েস্ট পয়েন্টে দেয়া হয়, তাহলে সার্কেলও কমপ্লিট হবে না, আবার সেমি সার্কেলের থেকে বেশি হাইট অবধি যাবে। তাহলে সেখান থেকে গিয়ে আমাদের অবজেক্টটা সার্কুলার পাথ লিফট করবে বা স্ল্যাক করবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, আমাদের হচ্ছে যদি এরকম একটা কেস থাকে যে একটা ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট করেছে একটা স্ট্রিং যার লেন্থ এল, অবজেক্টের মাস এম, ইনিশিয়াল পজিশন হচ্ছে এ, তাহলে এইখানে যে ভেলোসিটিটা দেয়া হলো va ইজ ইকুয়ালস টু √5gl, ঠিক আছে? এই ভেলোসিটিটা দেয়া হয়েছে ইনিশিয়াল পজিশনে। তাহলে কোশ্চেন হচ্ছে এই অবজেক্টের এ পজিশনে টেনশন কত হবে? TA। সেকেন্ড হচ্ছে যখন সেমি সার্কুলার পজিশনে পৌঁছবে, অর্থাৎ এই পজিশনটা আমরা বি নাম দিচ্ছি, তখন টেনশন কি হবে? অর্থাৎ টিবি। এবং সি পজিশন যদি আমরা কনসিডার করি হাইয়েস্ট পয়েন্ট, তাহলে সি পয়েন্টে টেনশন কি হবে? অর্থাৎ টিসি। তাহলে এই ভ্যালুগুলো কি হবে? দেখো, আমরা কনভেনশনাল মেথডে সলভ করব এবং তারপরে হচ্ছে কম্পিটিটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে কম টাইমে সলভ করতে হয় সেটাও করব। তোমরা পজ করে ট্রাই করো, তারপরে আমি সলভ করছি। করেছো? এইবার আমি নেক্সট পেজে যাচ্ছি। দেখো, তাহলে আমাদের হচ্ছে একটা সেমি সার্কেল, এই সার্কেল কমপ্লিট হচ্ছে, লেন্থ অফ দ্য স্ট্রিং এল, অবজেক্টের মাস এম, পজিশন এ। তাহলে আমাদের এই পজিশনে টেনশন কি হবে বের করতে হবে। দেখো, আর এর ভেলোসিটি বলা আছে va ইজ ইকুয়ালস টু √5gl, l হচ্ছে লেন্থ অফ দ্য স্ট্রিং। দেখো, এই পজিশনে আমরা যদি ফোর্সের অ্যানালিসিস করি, তাহলে এইখানে হচ্ছে mg, অর্থাৎ এর যে গ্র্যাভিটেশনাল ফোর্স ওয়েট mg ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে, কারণ আমরা জানি অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, সেই জন্য ওয়েটের ডাইরেকশন অলওয়েজ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এক নম্বর। সেকেন্ড হচ্ছে দেখো, এই অবজেক্ট আলটিমেটলি কি হচ্ছে? সার্কুলার পাথ ফলো করছে। তাহলে আমরা জানি যে কোনো সার্কুলার পাথ কোনো অবজেক্ট যদি ফলো করে তাহলে তার
একটা ফোর্স কাজ করে সেন্টারের দিকে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, তার অপোজিট দিকে যে ফোর্স কাজ করে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এই পজিশনে এই সার্কুলার পাথ যেহেতু অবজেক্টটা ফলো করছে, এই দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে এবং তার এক্সপ্রেশন অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি, এম ভি স্কোয়ার বাই আর, আর মানে রেডিয়াস অফ দ্য সার্কেল, এখানে রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং, তাহলে এম ভি স্কোয়ার বাই এল হলো। আর এখানে যেহেতু হচ্ছে কি একটা স্ট্রিং আছে, তার হচ্ছে এই অবজেক্টের মাস আছে, তাহলে এর ওয়েটের অপোজিট দিকে টেনশন কাজ করবে টি, এবং এই পজিশনটা এ বলে আমরা এটাকে টি এ লিখছি। তাহলে দেখো এই সার্কুলার পাথে অবজেক্টটা যেহেতু ফলো করছে, তাহলে এই দিকের ফোর্স এবং এই অপোজিট ডাইরেকশনের ফোর্স গুলো ইকুয়াল হবে। তাহলে সেইখান থেকে আমরা লিখতে পারি টি এ is equals to mv square divided by l প্লাস হচ্ছে mg এটা, এবং এই পজিশনটা যেহেতু a, তাহলে ভেলোসিটিটাকে v এ লিখছি আমরা। তাহলে আমরা t এর ভ্যালুটা বের করব, ta is equals to m, দেখো v এর ভ্যালু √5gl, তার স্কয়ার মানে 5gl ডিভাইডেড বাই l প্লাস হচ্ছে mg, তাহলে l ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 5mg প্লাস mg 6mg হচ্ছে আমাদের টেনশন এট পয়েন্ট এ আমাদের হচ্ছে এলো। ওকে, তাহলে একদম সিম্পল। তাহলে ভেলোসিটি যদি দেওয়া থাকে, অবজেক্টের মাস দেওয়া থাকে, তাহলে আমাদের সেখান থেকে ফোর্সে অ্যানালিসিস করে টেনশন পেয়ে যাব। সেকেন্ড হচ্ছে টেনশন এট বি আমাদেরকে করতে হবে। দেখো সেকেন্ড কেস, আমরা এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের এটা ইনিশিয়াল পজিশন ছিল, এটা হচ্ছে বি পজিশন, তাহলে টেনশন এই দিকে কাজ করবে, টেনশন এই পজিশনে টি বি লিখছি। আচ্ছা, এটা যেহেতু সার্কুলার পাথ ফলো করছে, তাহলে এই দিকে এফসি কাজ করবে, অর্থাৎ এম ভিবি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর আর মানে লেন্থ অফ দ্য স্ট্রিং। ওকে, আর এখানে যে মাস আছে অবজেক্টে, সেই মাসের জন্য এর ওয়েটটা এমজি বা গ্র্যাভিটি ফোর্স এমজি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এই লাইনটা বরাবর দেখো আমাদের ফোর্স হচ্ছে টেনশন এন্ড এমভি স্কোয়ার বাই আর, আর এরটা যদি আমরা এমজিটা কনসিডার করি, এর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এর এই অ্যাঙ্গেলে এর কম্পোনেন্ট জিরো, কারণ এমজি cos 90 এর ভ্যালু হচ্ছে জিরো। তাহলে সেই জন্য এইখানে শুধুমাত্র টেনশন আর এমভিবি স্কোয়ার বাই এল কাজ করবে। তাহলে এখান থেকে দেখো টিবি ইজ ইকুয়ালস টু এমভিবি স্কোয়ার ডিভাইডেড বাই এল, এটা আমরা লিখবো। কিন্তু দেখো এই বি পয়েন্টের ভেলোসিটি ভিবি আমাদের কত হবে আমরা কিন্তু জানি না, তাহলে বি পয়েন্টের ভেলোসিটি আমরা এখান থেকে ডিটারমাইন করব। দেখো এ পয়েন্টের ভেলোসিটি দেওয়া আছে, বি পয়েন্টের ভেলোসিটি আমরা জানি না, কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো, একটা যে ভার্টিক্যাল সার্কেল যদি একটা স্ট্রিং দিয়ে একটা মাস থাকে ভার্টিক্যাল সার্কেল যদি করে, সেই ক্ষেত্রে আমরা জানি যে অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে। এইবার দেখো অ্যাক্সিলারেশন যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, এ উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ অ্যাক্সিলারেশন যেদিকে তার অপোজিট দিকে যাচ্ছে, তাহলে কি হবে, এর ভেলোসিটিটা ডিক্রিজ করবে। তার মানে কি, এই যে সার্কুলার পাথটা ফলো করছে, যত উপরের দিকে যাবে ভেলোসিটিটা তত কমবে, আর উপর থেকে যত নিচের দিকে আসবে ভেলোসিটিটা বাড়বে। এইভাবে আমাদের সাইক্লিক ওয়েতে এটা মুভ করবে। তাহলে দেখো এ পজিশনের রেসপেক্টে বি পজিশনটা উপরের দিকে আছে, তাহলে বি পজিশনের ভেলোসিটিটা এ পজিশনের রেসপেক্টে কম হবে। তাহলে ওই ভেলোসিটিটা কত আমরা কিভাবে ডিটারমাইন করব? তোমরা একটা জিনিস মনে রাখবে, কোনো একটা আননোন ভেলোসিটি ডিটারমাইন করতে গেলে আমরা যে লটা ইউজ করব সেটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে? এবং কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জিতে একটা জিনিস মনে রাখবে, সেখানে দুটো কন্ডিশন আছে। সেটা হচ্ছে সিস্টেমে কোনো ফ্রিকশন থাকবে না, অর্থাৎ ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান জিরো হবে। সেকেন্ড হচ্ছে কোনো কনস্ট্যান্ট এক্সটার্নাল ফোর্স তার উপর অ্যাপ্লাই হবে না। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তবে আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি ইউজ করতে পারবো। এবং এই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির আরো ডিটেলসে ডেরিভেশন, তার অ্যাপ্লিকেশন, ঠিক আছে, তার বিভিন্ন কন্ডিশন, এগুলো আমরা হচ্ছে ওয়ার্ক পার এনার্জিতে ডিরাইভ করব। তো আপাতত দেখো এখানে আমরা যেহেতু কোনো ফ্রিকশন নেই, কোনো এখানে এক্সটার্নাল কনস্ট্যান্ট ফোর্স এর উপর অ্যাপ্লাই হচ্ছে না, তাহলে আমরা এখানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দিয়ে আননোন যে ভেলোসিটি ভিবি সেটা আমরা এখান থেকে ডিটারমাইন করব। কিভাবে করব দেখো, তাহলে অ্যাপ্লাই
apply conservation of mechanical energy at A and B. ওকে, তাহলে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি হচ্ছে টোটাল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু টোটাল এনার্জি ফাইনাল। টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ফাইনাল। তাহলে এখানে দেখো কাইনেটিক এনার্জি ইনিশিয়াল এটা হচ্ছে এ পয়েন্টে ইনিশিয়াল, বি পয়েন্টে ফাইনাল, তাহলে হাফ এম ভি এ স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, দেখো ইনিশিয়াল মানে এই লাইনটার উপরে আছে, তার মানে এটার হাইট হচ্ছে 0, এটাকে আমরা বলবো ডেটাম লাইন। দিস ইজ কল্ড ডেটাম লাইন। ডেটাম লাইন হচ্ছে আমাদের কোনো পোটেনশিয়াল এনার্জি ডিটারমাইন করতে গেলে যে রেফারেন্স লাইন বা বেস লাইনটা নিতে হয় সেটা হচ্ছে ডেটাম লাইন। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডেটাম লাইন। তাহলে এই লাইনের উপর আমাদের হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি হাইট যেহেতু 0, তাহলে এম জি ইন্টু 0 লিখলাম। কাইনেটিক এনার্জি ফাইনাল মানে বি পজিশন হাফ এম ভিবি স্কোয়ার লিখলাম। পোটেনশিয়াল এনার্জি ফাইনাল মানে এইখান থেকে হাইট দেখো এল, তাহলে এম জি এইচ, তাহলে এম জি এইচ এর ভ্যালু হচ্ছে এল। তাহলে দেখো এটা হচ্ছে 0 হয়ে গেল। আর এখানে দেখো মাস 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 কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে দেখো ভি এ অলরেডি হচ্ছে আমরা জানি যে রুট ওভার অফ 5gl, তাহলে ভি এ স্কোয়ার 5gl, তাহলে 5gl ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু ভিবি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে জিএল। তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে দেখো এটা হচ্ছে 3gl ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু ভিবি স্কোয়ার বাই 2, 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ফাইনালি ভিবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3gl, ইকুয়েশন 1 লিখলাম। তাহলে ভিবি স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গেলাম। দেখো এম ভিবি স্কোয়ার বাই এল আমাদের হচ্ছে গিয়ে এই পজিশনের টেনশনের এক্সপ্রেশন এসেছিল, ভিবি স্কোয়ারের ভ্যালুটা আমাদের জানা ছিল না, এখান থেকে আমরা পেয়ে গেলাম 3gl। তাহলে এখান থেকে আমরা পুট করছি যে এম 3gl ডিভাইডেড বাই এল, এল ক্যান্সেল আউট হয়ে গেল, 3mg ইজ দ্য ফাইনাল আনসার, তাই তো? তাহলে আমরা বি পজিশনের টেনশন পেয়ে গেছি 3mg, এ পজিশনের টেনশন আমাদের বেরিয়েছিল 6mg। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার। যত উপরের দিকে যাবে গ্র্যাভিটির অপোজিটে কাজ করছে বলে ভেলোসিটি কমছে, আর ভেলোসিটি যদি কমে টেনশনও কমবে, কারণ টেনশনের সাথে ভেলোসিটি দেখো এখানে ভেলোসিটি স্কোয়ারের সাথে প্রপোর্শন রিলেশন। ওকে, তাহলে একদম অবজারভেশন গুলো বুঝতে পেরেছো। দেখো এক্সামে এই কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দিয়ে ভেলোসিটি ডিটারমাইন করে টেনশন বের করতে অনেকটা টাইম তোমাদের ওয়েস্ট হবে। তাহলে টেনশনের এক্সপ্রেশন একবারে কিভাবে সলভ করতে হবে দেখো। আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছি যে টেনশনের জেনারেল এক্সপ্রেশন হচ্ছে এম ভি এ স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস 2mg প্লাস 3mg কস থিটা। ঠিক আছে, cos থিটা হচ্ছে ইনিশিয়াল পজিশনের সাথে ফাইনাল পজিশনের অ্যাঙ্গেল। তাহলে এখানে দেখো m v স্কয়ার এর ভ্যালু দেখো রুট ওভার অফ 5gl, v এর ভ্যালু তার স্কয়ার 5gl ডিভাইডেড বাই r মানে l মাইনাস 2mg প্লাস দেখো 3mg cos থিটা ইনিশিয়ালের সাথে এই b পজিশনের অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি, cos 90 লিখলাম। ওকে, cos 90 মানে এটা 0 চলে এলো, তাহলে এখানে এল ক্যান্সেল আউট হয়ে গেল, 5mg মাইনাস দেখো 2mg এলো মানে 3mg আমাদের ফাইনালি আনসার চলে এলো। তাহলে এই যে 3mg টা আমাদের কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দিয়ে এসেছিল, সেইটা না করে আমরা ডাইরেক্ট এই টেনশনের এক্সপ্রেশনে ভ্যালুটা পুট করলে তোমরা কম্পিটিটিভ এক্সামে খুব ইজিলি আনসারটা কুইক করতে পারবে। ওকে, স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। দেখো তাহলে তোমরা বুঝতে পেরেছো যে টেনশনের এক্সপ্রেশন জেনারেল ওয়েতে না করে ডাইরেক্ট তোমরা টেনশনের এক্সপ্রেশনে ভ্যালু পুট করে আনসার করবে, টাইমটা অনেকটা বাঁচবে। ঠিক আছে, তাহলে ভার্টিক্যাল সার্কেলের থার্ড কেস, অর্থাৎ যখন আমাদের এই যে লেন্থ এল মাস এম পজিশন এ যখন এইখানে যাবে মাস এম সি পজিশন, তখনকার টেনশন টিসি কত হবে? এতক্ষণে তোমরা
নিশ্চয়ই বুঝে গেছো যে আমাদের এই পজিশনে টেনশন বের করতে গেলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি করব না, ওটা তোমাদের জানতে হবে বলে আমি একবার করলাম, কিন্তু প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ করার ক্ষেত্রে তোমরা কি করবে, টেনশনের এক্সপ্রেশন লিখবে। তাহলে আমরা জানি টেনশন এট এনি পয়েন্ট ইজ ইকুয়ালস টু, যদি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি v এ দেওয়া থাকে, এখানে দেওয়া ছিল √5gl, then tension is equals to amva square divided by r minus 2mg plus 3mg cos theta. ওকে, তাহলে দেখো mv এর ভ্যালু √5gl তার স্কয়ার, তাহলে 5gl রেডিয়াস হচ্ছে l, রেডিয়াস অফ দা সার্কেল ইজ লেন্থ অফ দা স্ট্রিং l, মাইনাস হচ্ছে 2mg প্লাস 3mg cos হচ্ছে ইনিশিয়ালের সাথে অ্যাঙ্গেল দেখো এখানে কত, এইখানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে cos 180 ডিগ্রি লিখলাম। তাহলে দেখো এল এল ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 5mg হলো মাইনাস 2mg হলো প্লাস 3mg cos 180 তোমরা জানো মাইনাস 1, cos 180 মাইনাস 1, তাহলে এখান থেকে দেখো আলটিমেটলি মাইনাস 1 মানে মাইনাস 3mg মাইনাস 2mg মাইনাস 5mg, 5mg মাইনাস 5mg হচ্ছে 0 ইজ দ্য আনসার। ওকে, তাহলে খুব সহজে আনসারটা করতে পারবে তোমরা। তাহলে নেক্সট একটা কোশ্চেন, এটা কি হবে, ধরো একটা স্ট্রিং আছে, লেন্থ হচ্ছে l, এর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে আমরা va √2gl যদি অ্যাপ্লাই করি তাহলে b পজিশনের টেনশন কি হবে, টেনশন এট b কি হবে, তোমরা একটু নিজেরা ট্রাই করো পজ করে। ওকে, পজ করে করেছো, এবার আমার সাথে মেলাও। দেখো আমরা প্রিভিয়াস লেকচারে ডিরাইভ করেছি যে কোনো একটা ভার্টিক্যাল সার্কেলের লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি √5gl হলে সেটা একটা সার্কেল কমপ্লিট হবে, এবং √of যদি 2gl লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি দেয়া হয় তাহলে সেটা একটা সেমি সার্কেল কমপ্লিট হবে। তাহলে এই ক্ষেত্রে √2gl দেয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি কি হবে, যে এটা এইরকম ভাবে সেমি সার্কেল অবধি যাবে, তাহলে এর ইনিশিয়াল ভেলোসিটি va is equals to √2gl, আর সেমি সার্কেল অবধি হবে মানে এর উপরে যাবে না, অর্থাৎ এই পজিশনে ভেলোসিটি হচ্ছে 0, এটা যদি আমরা b নাম দেই, b পজিশনে ভেলোসিটি 0। তাহলে এখানে যদি আমরা টেনশনের ইকুয়েশনটা লিখি তাহলে এটা টেনশন b, আচ্ছা এইটা সার্কুলার পাথ, তাহলে বাইরের দিকে fc কাজ করবে mv স্কয়ার ডিভাইডেড বাই r, তাই তো, r মানে লেন্থ অফ দ্য স্ট্রিং l, আর mg টা এইদিকে কাজ করবে, তাহলে mg এর এই লাইনে কোনো কম্পোনেন্ট থাকবে না, তাহলে আলটিমেটলি আমরা টেনশন এট b ইজ ইকুয়ালস টু mvb স্কয়ার ডিভাইডেড বাই l লিখবো, vb এর ভ্যালু হচ্ছে এখানে 0, তাহলে টেনশন এট পয়েন্ট b ইজ ইকুয়ালস টু আমাদের 0 আসলো। দেখো এখানে আমাদের জেনারেল ইকুয়েশনেরও দরকার নেই, যেহেতু ভেলোসিটি 0 আমরা তাহলে বুঝতে পারছি যে এখানে হচ্ছে fc বা mv স্কয়ার বাই r ইকুয়ালস টু টেনশন হবে, যেহেতু vb এর ভ্যালু 0 তাই জন্য টেনশন অটোমেটিক্যালি 0। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভেলোসিটির সাথে টেনশনের যে রিলেশন সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। তাহলে একদম সিম্পল, তোমাদের হচ্ছে দুটো ভাবে করতে পারবে টেনশনের ইকুয়েশন, একটা হচ্ছে ওই পজিশনের ভেলোসিটিটা তোমাদেরকে বের করে নিতে হবে, সেটা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের কি করতে হবে, টেনশনের জেনারেল ফর্মুলা মানে mvb স্কয়ার বাই r মাইনাস 2mg প্লাস 3mg cos থিটা, থিটা হচ্ছে ইনিশিয়াল পজিশনের রেসপেক্টে ফাইনাল পজিশনের অ্যাঙ্গেল, আর যেখানে যেমন ধরো এই যে সেমি সার্কেল, যেখানে ভেলোসিটির ভ্যালুটা এমনিতেই তোমরা জানো সেখানে জাস্ট ইকুয়েশন দিয়ে সলভ করবে। ওকে, বুঝেছো তোমরা? আচ্ছা স্ক্রিনশটটা নিয়ে নাও, পরের পেজে যাবো। দেখো দেখো আমাদের যদি va লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি √of
2gl এর থেকে বেশি দেয়া হয়, √5gl এর থেকে কম দেয়া হয়, তাহলে এইটা মানে সার্কেল, এটা মানে সেমি সার্কেল। তাহলে অবজেক্টটা কি হবে, যে ইনিশিয়াল যদি এটা থাকে লেন্থ এল মাস এম পজিশন এ, এইখানে যদি ভেলোসিটি দেয়া হয় তাহলে সেমি সার্কেলের থেকে বেশি হাইট যাবে, সার্কেলের হবে না, কম হাইট যাবে, তাহলে এইরকম একটা জায়গা থেকে স্ল্যাক করে যাবে। কোশ্চেন হচ্ছে যে কোন পজিশন থেকে কোন অ্যাঙ্গেল থেকে স্ল্যাক করবে, খুব ইম্পর্টেন্ট। আমরা নেক্সট যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, নিট জেইর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্ল্যাকিং কন্ডিশন। আমরা লোয়েস্ট পয়েন্টে এমন একটা ভেলোসিটি দেব যেটা সার্কেলও কমপ্লিট হবে না, আবার সেমি সার্কেলের থেকে বেশি যাবে, তাহলে ওই অবধি যাওয়ার পরে কি হবে, স্ল্যাক করে যাবে, সার্কুলার পাথ লিভ করবে। তাহলে সেই কন্ডিশনটা কি হবে, দেখো আমাদের যদি সার্কেল হতো, ঠিক আছে, যদি সার্কেল হতো তাহলে তো অবজেক্টটাকে এই অবধি যেতে হতো, কিন্তু দেখা গেল অবজেক্টটা এই অবধি যাওয়ার পরে ব্যাক করেছে, মানে এখান থেকে লিভ করেছে। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে কোন অ্যাঙ্গেলে সেটা হবে। ধরো ইনিশিয়াল ভেলোসিটি √4gl দেওয়া হলো, v এর ভ্যালু √4gl, 4gl হচ্ছে এই কন্ডিশনের মধ্যে পড়ছে, 5gl এর থেকে কম, 2gl এর থেকে √5gl এর থেকে কম, √2gl এর থেকে বেশি, তাহলে এটা কখনোই এই অবধি যাবে না, তাহলে এর আগে কোথাও গিয়ে সেখান থেকে ও লিভ করে যাবে। তাহলে দেখো এইখানে এই অবজেক্টের মাস হচ্ছে m, এই পজিশনটাকে আমরা x নাম দিলাম, তাহলে এইখানে mg ওয়েট কাজ করছে, যেহেতু সার্কুলার পাথ এইদিকে fc মানে mv² ডিভাইডেড বাই r মানে লেন্থ কাজ করছে, এইদিকে টেনশন কাজ করছে t। তাহলে এই যে আমরা এটাকে লিখলাম, সেখানে আমরা টেনশনের ইকুয়েশন যদি আমরা এখান থেকে লিখি বা এখানে ফোর্সের অ্যানালিসিস করি, তাহলে দেখো এই mg এর এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে ফাই, এটাও হচ্ছে ফাই, তাহলে mg এর এই লাইনে কম্পোনেন্ট হচ্ছে mg cos ফাই, তাই তো, mg এইদিকে ফাই, mg cos ফাই, তাহলে এই লাইনে আমার টোটাল হচ্ছে গিয়ে ফোর্স কি আছে, টেনশন mg cos ফাই এবং অপোজিট দিকে mv²/l, এই পজিশনটা x লিখেছি, তাহলে mvx²/l লিখছি। তো আমরা ইকুয়েশনটা লিখি, লেফট সাইডে আছে টেনশন, তারপরে আছে mg cos ফাই, আর রাইট সাইডে আছে mvx² ডিভাইডেড বাই r মানে লেন্থ। দেখো এইখানে যেহেতু এটা স্ল্যাক করবে, এই পজিশন আমরা ইনিশিয়াল ভেলোসিটি দেখে বুঝতে পারছি যে এর উপরে আর যাবে না, এখান থেকে স্ল্যাক করবে, স্ল্যাক করা মানে ওর যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এর টেনশনটা 0 হয়ে যাবে, তাহলে এইখানে আমরা টেনশন 0 লিখছি। তাহলে দেখো মাস ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে gl cos ফাই এইটা বেসিক্যালি কি vx² এর ভ্যালু এলো, ইকুয়েশন 1 লিখলাম। তাহলে এই পজিশনে যে ভেলোসিটি সেই ভেলোসিটির এক্সপ্রেশন লিখলাম। দেখো ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, x পজিশনের ভেলোসিটি কত হবে, আমরা vx² লিখেছি মানে vx লিখেছি, তাহলে vx এর ভ্যালুটা আমরা ডিটারমাইন করব। প্রিভিয়াস প্রবলেমে আমরা বললাম যে আননোন ভেলোসিটি যদি বের করতে হয় আমরা করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, দুটো কন্ডিশন আছে, ফ্রিকশন 0, কনস্ট্যান্ট কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হবে না, দুটোই এখানে স্যাটিসফাই করছে, তাহলে আমরা অ্যাপ্লাই করব এট পয়েন্ট a and x কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি এট a and x অ্যাপ্লাই করি। তাহলে দেখো কাইনেটিক ইনিশিয়াল, পোটেনশিয়াল ইনিশিয়াল, কাইনেটিক ফাইনাল, পোটেনশিয়াল ফাইনাল। দেখো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ mva², va এর ভ্যালু দেখো √4gl তার স্কয়ার, তাহলে 4gl হলো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি। দেখো এটা যদি আমাদের বেস লাইন বা ডেটাম লাইন হয়, হাইট 0, তাহলে mg ইনটু 0। কাইনেটিক ফাইনাল দেখো হাফ mvx², আর পোটেনশিয়াল ফাইনাল দেখো এই পজিশনের পোটেনশিয়াল এনার্জি আমরা কি হবে, এর হাইটটা বের করতে হবে। দেখো এখান থেকে এইটা l, আর এই হাইটটা হচ্ছে এটা যদি লেন্থ অফ দ্য স্ট্রিং l হয়, এটা ফাই হয়, এটা হচ্ছে l cos ফাই, তাই তো, তাহলে টোটাল হাইট l প্লাস l cos ফাই, তাহলে mg l প্লাস l
cos phi এটা লিখলাম। তাহলে দেখো এখান থেকে আমরা সলভ করলে যেটা পাবো সেটা 2 ক্যান্সেল আউট হয়ে গেল, মানে 4, এখানে 2gl। আচ্ছা m m m বোথ সাইড ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2gl এটা হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু m vx স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস, দেখো এটা হচ্ছে গিয়ে gl প্লাস এখানে দেখো gl cos phi এলো, তাই তো, gl প্লাস gl cos phi। তাহলে এখানটায় 2 যদি এই দিকটা মাল্টিপ্লাই করা হয়, তার আগে দেখো এখানে আমাদের 2 দিয়ে এটা হচ্ছে 2gl cos phi, আর এইটা এইদিকে চলে আসবে 4gl হবে, তাহলে 4gl minus 2gl minus 2gl cos phi is equals to vx square। 2 টা অলরেডি আমরা এইদিকে নিয়ে গেছি, তাহলে এটা হচ্ছে 2gl minus 2gl cos phi vx square এর ভ্যালু, তাই তো। তাহলে vx স্কয়ার এর ভ্যালু অলরেডি আমরা এটা পেয়ে গেছি, এই ভ্যালুটা আমরা vx স্কয়ার এর জায়গায় পুট করছি। তাহলে দেখো এটা এইখানটা লিখছি, তাহলে এখানে আসছে লেফট সাইডে 2gl, লেফট সাইডে দেখো 4gl minus 2gl করলে 2gl minus 2gl cos phi is equals to, দেখো vx স্কয়ার এর ভ্যালু আমরা gl cos phi লিখছি, gl cos phi। তাহলে এইটা যদি রাইট সাইডে আসে তাহলে লেফট সাইডে আছে 2gl এন্ড রাইট সাইডে দেখো 3gl cos phi হলো, তাহলে gl ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2/3 ইজ ইকুয়ালস টু cos phi, বা আমরা যদি phi ডিটারমাইন করি cos ইনভার্স 2/3, তাহলে দিস ইজ আওয়ার আনসার। তাহলে আমাদের একটা ভার্টিক্যাল সার্কুলার মোশনের যেই পয়েন্ট থেকে অবজেক্টটা লিফট করবে সার্কুলার পাথ বা অবজেক্টটা স্ল্যাক করবে, সেই পজিশনটা আমাদের ভার্টিক্যাল লাইন বা হাইয়েস্ট লাইনের রেসপেক্টে অ্যাঙ্গেল যদি ফাই হয়, তাহলে cos phi এর ভ্যালুটা আমরা এইভাবে ডিটারমাইন করব। দুটো কন্ডিশন, একটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, আর একটা হচ্ছে যেই পজিশন থেকে স্ল্যাক করবে সেই পজিশনে আমাদের হচ্ছে গিয়ে ফোর্সের অ্যানালিসিস করতে হবে, ফোর্সের ইকুয়েশন করতে হবে। এবং আরেকটা কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, এটা স্ল্যাক করছে মানে ওর টেনশন হচ্ছে 0। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমরা পরের পেজে যাব। আচ্ছা দেখো, দেখো আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের টেনশনের ভ্যালুটা যদি 90 ডিগ্রি পজিশনে থাকে ইনিশিয়ালের রেসপেক্টে কি হবে, যদি 180 ডিগ্রি পজিশনে থাকে কি হবে, 0 ডিগ্রি বা লোয়েস্ট পয়েন্টে কি হবে, এগুলো আমরা করলাম। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে ভার্টিক্যাল সার্কুলার মোশনের ক্ষেত্রে অবজেক্টের উপর যে স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিং এর উপর যে টেনশনটা, সেইটার ভ্যালু ম্যাক্সিমাম হবে লোয়েস্ট পয়েন্টে আর মিনিমাম হবে হাইয়েস্ট পয়েন্টে। কেন, দেখো লোয়েস্ট পয়েন্টে আমার হচ্ছে গিয়ে নিচের দিকে এমজি ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সও নিচের দিকে, আর টেনশন অপোজিট দিকে, অর্থাৎ টেনশনকে ব্যালেন্স করছে দুটো ফোর্স, ডাইরেক্ট দুটো ফোর্স। হাইয়েস্ট পয়েন্টে দেখো টেনশন নিচের দিকে, এমজি নিচের দিকে, অপোজিট ডাইরেকশনে সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে টেনশন প্লাস এমজি ইকুয়ালস টু সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে টেনশন ইজ ইকুয়ালস টু সেন্ট্রিফিউগাল মাইনাস এমজি। আগে যেটা টেনশন ইকুয়ালস টু সেন্ট্রিফিউগাল প্লাস এমজি ছিল লোয়েস্ট পয়েন্টে, হাইয়েস্ট পয়েন্টে সেন্ট্রিফিউগাল মাইনাস এমজি, অটোমেটিক্যালি ভ্যালু কমে যাবে। তাহলে এইটা মাথায় রাখবে একটা কন্ডিশন, যে ভার্টিক্যাল সার্কুলার মোশনের লোয়েস্ট পয়েন্টে টেনশন ম্যাক্সিমাম, হাইয়েস্ট পয়েন্টে টেনশন মিনিমাম। এটা এই কারণে বলা যে এর আগে কোশ্চেনে তোমাদের কম্পিটিটিভ এক্সামে অনেকবার এসছে যে রেশিও বিটুইন টেনশন অ্যাট লোয়েস্ট পয়েন্ট অ্যান্ড হাইয়েস্ট পয়েন্ট, তাহলে সেটা এইভাবে করবে। ঠিক আছে, তাহলে এখানে একটা আমি নোট লিখে দিচ্ছি, দেখো টেনশন at lowest point is maximum
এবং লোয়েস্ট পয়েন্টটা যদি আমরা TA লিখি তার ভ্যালু হচ্ছে mv²/r প্লাস হচ্ছে mg। ওকে, VA লিখছি, লোয়েস্ট পয়েন্টের ভেলোসিটি VA। আচ্ছা, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টেনশন at highest point is minimum. Tension force at highest point is minimum and the value is Tc is equals to mvc² divided by r minus mg। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা যদি এইটা সার্কেল ড্র করি তাহলে এই পয়েন্টে টেনশন হচ্ছে গিয়ে আমরা TA যদি লিখি, দেখো mg এইদিকে, mv²/r ও এইদিকে, আর তাহলে টেনশন ইকুয়ালস টু দিস। আর সিমিলারলি এইখানে হচ্ছে FC mv²/r উপর দিকে, mg নিচের দিকে, টেনশন at C TC এটা দেখো নিচের দিকে। তাহলে আমরা এই পয়েন্টে লিখতে পারি TC is equals to mv² divided by r minus mg। ওকে, তাহলে এই পয়েন্ট দুটো তোমরা মনে রাখবে। দেখো একটা ভার্টিক্যাল সার্কেল যদি কমপ্লিট হয় বা ভার্টিক্যাল সার্কুলার পাথ যদি একটা অবজেক্ট ফলো করে, যে অবজেক্টের স্ট্রিং এর লেন্থ সাপোজ 5 মিটার, লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ 5 মিটার, অবজেক্টের মাস ধরো 0.2 কেজি, 0.2 কেজি ইজ দ্য মাস অফ দ্য অবজেক্ট। যখন এই অবজেক্টটা ধরো এই সার্কুলার পাথে এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি, 37 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন পৌঁছবে তখন এই পজিশনে টেনশন কি হবে। এর আগের প্রবলেম গুলোতে কি করেছি আমরা, কনভেনশনাল ওয়েতে করেছি, টেনশনের জেনারেল এক্সপ্রেশন দিয়ে করেছি, কিন্তু তোমাদের বলেছি নিট যেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোমাদের টাইমটা হচ্ছে একটা ফ্যাক্টর, কম টাইমে আনসার করতে হবে, সেখানে যেই প্রসেসে করলে সব থেকে লোয়েস্ট টাইম লাগবে সেই প্রসেসে এগোবে, এবং সেখানে দেখেছো টেনশনের জেনারেল এক্সপ্রেশন দিয়ে টাইমটা কম লাগে। তাহলে এখানে দেখো এই যে পজিশনটা আমরা নিচ্ছি, এই পজিশনে টেনশনের ভ্যালু কি হবে সেটা করতে হবে। তোমরা নিজেরা একটু ট্রাই করো, পজ করে, তারপর আমি করে দিচ্ছি, আমার সাথে মেলাও। করেছো? দেখো আমরা দুটো ভাগে করতে পারি, একটা হচ্ছে এইটার মাস যদি m হয় এইদিকে mg কাজ করবে, এইদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r কাজ করবে, তাহলে টেনশনের এইটা 37 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে সেইখানে এইটা হচ্ছে mg, টেনশন বলছি, mg এই দিকের অ্যাঙ্গেল 37 ডিগ্রি, mg cos 37 হবে, তাহলে t equals to mv²/r plus mg cos 37, সেটাই করি আমরা। তাহলে দেখো সেটা করলে আরেকটা সমস্যা আছে, এইটা যদি পয়েন্ট x লিখি তাহলে vx এর ভ্যালু কিন্তু এই ইনিশিয়াল ভেলোসিটি এখানে কিন্তু একটা দেয়া থাকবে 20 মিটার পার সেকেন্ড, আমি কোশ্চেনের সময় বলিনি, 20 মিটার পার সেকেন্ড। এবার তোমরা একটু ট্রাই করো, ইনিশিয়াল ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড, আর রেডিয়াস হচ্ছে গিয়ে 5 মিটার, সার্কুলার পাথের রেডিয়াস, আর মাস হচ্ছে 0.2 কেজি, তাহলে যখন এই অবজেক্টটা স্ট্রিং সমেত 37 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছবে তখন আমার হচ্ছে টেনশন কি হবে। ঠিক আছে? আচ্ছা, কনভেনশনাল মেথডে করতে গেলে একটা প্রবলেম হচ্ছে, আমাদের কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দিয়ে vx² আগে ডিটারমাইন করতে হবে, টাইমটা অনেকটা বেশি লাগবে। তাহলে আমরা কি করব, টেনশনের যে জেনারেল এক্সপ্রেশন T is equals to mva² divided by r minus 2 mg plus 3 mg cos theta, তাই তো? theta is the angle between initial and final position, এখানে থিটার ভ্যালু দেওয়া আছে 37 ডিগ্রি। ওকে, তাহলে দেখো টেনশন এট পয়েন্ট x is equals to m এর ভ্যালু 0.2, তাহলে 2/10, v² এর ভ্যালু 20² 20 into 20 divided by রেডিয়াস দেখো 5 মিটার ডিভাইডেড বাই 5 মাইনাস 2, m এর ভ্যালু হচ্ছে 0.2, 2/10, g এর ভ্যালু 10, প্লাস হচ্ছে 3, m এর ভ্যালু 2/10, g এর ভ্যালু 10 cos 37। যারা এই ভিডিওটা ফার্স্ট দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, দুটো অ্যাঙ্গেল কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল মনে রাখবে, একটা হচ্ছে 37 ডিগ্রি, 37 ডিগ্রি, আর একটা হচ্ছে 53 ডিগ্রি। এই দুটো অ্যাঙ্গেল তোমাদেরকে মনে রাখতে হবে। 37 এর ক্ষেত্রে হাইট হচ্ছে 3 বেস 4, এটা হচ্ছে 5, 37 এর ক্ষেত্রে, 53 এর ক্ষেত্রে 4 3 5,
মনে রাখার সুবিধাটা হচ্ছে 37 মানে অ্যাঙ্গেলটা কম, হাইট কম, 53 মানে অ্যাঙ্গেলটা বেশি, হাইট বেশি। ওকে, তাহলে cos 37 cos 37 মানে এই ট্রায়াঙ্গেলটা, cos থিটা মানে বেস বাই হাইপারটেনুস, তাহলে এখানে 4/5 হবে। তাহলে এটা দেখো 4/5। তাহলে আমরা সমস্ত ভ্যালু গুলো এই ইকুয়েশনে পুট করেছি। তাহলে এইবার জাস্ট ক্যালকুলেশন দেখো, 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটা 4 হলো, তাহলে এটা হচ্ছে 16 হলো, 8 into 2 16, মাইনাস দেখো এটা 10 10 ক্যান্সেল আউট হয়ে গেল, 4 হলো, আচ্ছা প্লাস এখানে দেখো 10 10 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 24 ডিভাইডেড বাই 5, তাহলে 24 ডিভাইডেড বাই 5 মানে 24/5 মানে 48 ডিভাইডেড বাই 10 মানে 4.8, 24/5 2 মাল্টিপ্লাই করলে 48 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 4.8, তাহলে এখানে 4.8 লিখলাম, তাহলে এটা করলে 0.8 আসলো, তাহলে 16.8 ইজ দা আনসার। যেহেতু এটা টেনশন, তাহলে এটার ইউনিট হচ্ছে ফোর্সের ইউনিট নিউটন, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তাহলে আশা করি তোমরা ভার্টিক্যাল সার্কুলার মোশনের বিভিন্ন পজিশনে আমাদের টেনশনের এক্সপ্রেশন কি হবে, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি দিয়ে আননোন পজিশনের ভেলোসিটি কি করে ডিটারমাইন করবে, কখন টেনশন, কখন টেনশনের ভ্যালু মিনিমাম, কখন টেনশনের ভ্যালু ম্যাক্সিমাম, এই ডিটারমিনেশন গুলো তোমরা আজকের ক্লাসে পুরোটা বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে তোমরা সেটা জানাবে, তো তোমাদের ডাউটটা পুরো ক্লিয়ার করে নিতে হবে। ওকে, তাহলে আজকের মতো এই অবধি, তো তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।